কেন কানবো? এটাও পরিষ্কারভাবে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে লিখে দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা দিলের কান লাগায় শোনো রে, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন যখন শবে বরাতের রাত্রে আসে, রাত্রেবেলা ইবাদত বন্দেগী করবা আর দিনের বেলা একটা রোজা রাখবা। আমার রাসূল ডেকে ডেকে বলে, হে আমার উম্মতেরা শোনো, শবে বরাতের রাত্রে যখন হয় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, এসে ডাক দিয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমাদের মধ্যে এমন কেউ আসনি আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ মাফ কইরা দিব। সুবহানাল্লাহ, আসতে হইছে। এমন কেউ আসনি, এমন কেউ আসনির বান্দা বান্দিরা, আমি আল্লাহ মালিক হইয়া, আমি আল্লাহ তামাম পৃথিবীর প্রেসিডেন্টের প্রেসিডেন্ট হইয়া, আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকগুলার রিজিক দাতা হইয়া, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বিচারক হইয়াও, আমি আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক হইয়া গোলামকে ডাকি। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ মালিক, তোমরা হইলা গোলাম, উচিত ছিল গোলামে মালিককে ডাকা। কিন্তু আজকে শবে বরাতের রাত্রি বছরে একবার আসে, আজকে এসে পড়েছে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আমার কোনো বান্দা বান্দি আসনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ মিথ্যা বলি না, ওয়াদা করেছি ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি করব না। আমার আল্লাহ আরো ডাক দিয়া বলে, আলা মিন মুস্তারজিকুন ফারজুকাহু, এমন কেউ আসনি আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ রিজিক দিয়া দেব। আমার আল্লাহ 3 নম্বরে বলে, আলা মুবতালান ফাউআফিয়াহু, এমন কেউ আসনি রে বান্দা বান্দি, কোন বিপদে আপদে আসো, আমি আল্লাহর কাছে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে করে আমার আল্লাহ ফজর উদিত হওয়া পর্যন্ত, মুয়াজ্জিনে ফজর আযান দেওয়া পর্যন্ত বিভিন্ন বিষয়ের নাম ধইরা ধইরা ডাক দেয়। আব্দুস সত্তার ক্ষমা চাও, আব্দুর রহমান ক্ষমা চাও, নাকি বিপদে আছো বলো বলো, আমি আল্লাহ রেডি তোমাকে দেওয়ার জন্য। তুমি চাও মুসলমান বাইরালে আল্লাহ হইয়া আমাদেরকে যেহেতু ডাকে, বুঝে থাকলে বলেন এই রাত্রিতে আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে নাকি নাই? মনোযোগ দিয়া না মনোযোগ ছাড়া? বুঝে থাকলে বলেন শবে বরাত বছরে কয়বার আসে? ঠিক না? আমি প্রায় সময় বলি, ও বন্ধু, শবে বরাত যেহেতু বছরে একবার আসে, এই জন্য জীবনের শেষ শবে বরাত মনে করতে হবে। হাই রে, আরো একটা বছর যাবে, এরপরে আসবে, মইরও তো যাইতে পারি। ঠিক না? কেননা আমরা দেখেছি গত বছর যিনি শবে বরাতে ছিল এই বছরে নাই। বাস্তব না বাস্তব? এইভাবে আমাকে আপনাকে অনেকে স্মরণ রাখবে, হায় রে অমুকে না গত বছর শবে বরাতে ছিল আজকে নাই। আপনি মনে মনে এখন আমি না, আরেকজনে না, আমনি হয়তো বা। আমরা যখন বলি যে আপনি আগামী বছর নাও থাকতে পারেন, হে খেয়াল করে আমি না, ও হয় বেটা যাইব, আমি যাব না। আর ওই বেটা আবার খেয়াল করে, হে না এ যাবে। আসলে কারো জানা নাই কে যাবে। ঠিক কেনা বলেন না? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি যিনি, তিনিও আল্লাহর কাছে কথা বলতে পারবেন না, আল্লাহ রে আমি আমার নেকির মাধ্যমে জান্নাতে যাব। ঠিক না? জোরে গান। আল্লাহ যদি কাউকে ধরতে চায় বাঁচার কোনো উপায় নাই। ঠিক না বলেন না? ও তাহাজ্জুদ গুজার মুসল্লি ভাইরা,
ও দিনকে দিন রোজা রাখনেওয়ালা মুসল্লি ভাইয়েরা, ও সকাল সন্ধ্যা তাসবিহ জিকির আজকার করনেওয়ালা মুসল্লি ভাইয়েরা, ও তাকবীর ওয়ালার সাথে নামাজ পড়নেওয়ালা মুসল্লি ভাইয়েরা, নিজেকে পাপী না মনে কইরা কখনো ছেড়ে দিবেন না। নিজে যে পাপী এটা 100% সত্য। যখন ধারণা আসবে আমি ভালো অমুকে খারাপ, মনে করবেন শয়তানে আসর করছে। ঠিক না জোরে কাল? আল্লাহ রাব্বুল আলামিনের এক ওলি আল্লাহর কল্যাণে আমি জান্নাতে যাব আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে। আমার আল্লাহ এমনিতে তাকে বলবেন, ও ফেরেশতা আমার এই বন্ধুটাকে, আসলে বন্ধু আসলে কি বলেন না, আমার আল্লাহ এমনিতে বলবেন, ও ফেরেশতা আমার এই বন্ধুটাকে জাহান্নামের পাড়েতে ঘুরে নিয়ে আসো। ফেরেশতা ওই আল্লাহর ওলিকে ধরে জাহান্নামের চতুর্পাশ থেকে গুরুনটি দিয়ে নিয়ে আসতে যখন যাবেন, একটু যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা বলবে, হায় রে ফেরেশতা আমার অত্যন্ত পানির পিপাসা লেগেছে, একটু পানি দাও না। এমনই তো ওই ফেরেশতা ডেকে ডেকে বলবে, হ্যাঁ আল্লাহর ওলি এই পানি আমি ফ্রিতে দিব না, এমনিতেই দিব না। কিভাবে দিবেন? জীবনে যত ইবাদত করেছো অর্ধেক ইবাদত দিয়া দিতে হবে। মুসলমান ভাইরা এক গ্লাস পানির বিনিময়ে অর্ধেক আমল দিয়া দিবে। আর একটু সামনে যাবে, ও ফেরেশতা আবার পানির পিপাসা লেগেছে, আর এক গ্লাস পানি দাও না, পানির পিপাসা আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। এমনিতে বলা হবে এমনিতেই দিব না, আগের চুক্তি বাকি আমলগুলো দিয়া দাও। বাইরা রে ওই পরিপূর্ণ আমল দিয়ে দেওয়া হবে। এইবার পানি পান কইরা আল্লাহর সামনে দাঁড়াইবে। আমার আল্লাহ এমনিতে ডাক দিয়া বলবে, বান্দা নেক আমলগুলা দেখাও। আল্লাহ রে সব আমলগুলা তো নিয়ে গিয়েছে 2 গ্লাস পানির বিনিময়ে। এমনিতে আমার আল্লাহ বলবে, হ্যাঁ আমার বন্ধু, হে আমার ওলি, দুনিয়াতে কয় গ্লাস পানি পান করছো? সুবহানাল্লাহ। 2 গ্লাস পানির দাম যদি নাকি তামাম জীবনের আমলের বদলা হয়, জীবনে কয়েক গ্লাস পানি পান করেছ? ঠিক না বলেন না? মুসলমান ভাইরা রে, জীবনের তামাম জীবনের ইবাদত এক পাশে, আরেক পাশে যদি 1 গ্লাস পানি রাখেন পানির মূল্য শোধ হবে না। ঠিক না বলেন না? এই জন্য বুঝে থাকলে বলেন, পাপিষ্ট আর নেককার যাই হন না কেন আজকে রাত্রে কাঁদতে হবে। ঠিক না বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, নবীজির সঙ্গে একই বেডের মধ্যে ঘুমানো, হঠাৎ করে দেখি নবীজি নাই। হাই রে, নবীজির তো শত্রুর কোনো অভাব নাই, নবীজি গেল কোথায়? আমি ঘুরতে ঘুরতে গিয়ে দেখি জান্নাতুল বাকের মধ্যে গেলাম, একটা কবরস্থানের নাম। ওই কবরস্থানের সামনে দাঁড়াইয়া আমার রাসূল 2টা হাত আসমানে উঠাইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে। আমি যখন নাকি জান্নাতুল বাকিতে হাজির হয়ে গিয়েছি, এমনিতে আমার রাসূল টের পেয়ে গেছে। নবীজি মুনাজাতটা সংক্ষিপ্ত কইরা আমার দিকে তাকাইয়া বলতে চাই, সারে তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করবে? ইয়া রাসূলুল্লাহ, না, এমনটা ধারণাই করি নাই গো নবীজি। আমি ধারণা করেছি আপনার উপর নিয়ে আবার বেঈমানের আক্রমণ করেছে গো নবী। আয়েশা রে, আজকে কি জানুনি এটা কোন রজনী? নবী গো কোন রজনী? আমার রাসূল কয় সবে বরাত। হ্যাঁ আয়েশা, তোমার জবান থেকে আমি শুনতে চাই, আমাদের এই মদিনা অঞ্চলে, মদিনা শহরের আশেপাশে সবচেয়ে বেশি ছাগল পালে কারা? সবচেয়ে বেশি বকরি পালে কারা? আয় হযরত আয়েশা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি বকরি পালে কালব একটা এলাকা আছে, কালব এলাকার লোকেরা। আমার রাসূল আয়েশা রে, ওই কালব এলাকার মধ্যে যতগুলা বকরি আছে, বকরিগুলার পিঠের মধ্যে যতগুলা পশম আছে, সবে বরাতে আমার আল্লাহ এতগুলা লোককে ক্ষমা কইরা দেয়। একটা ছাগলের পিঠে 100 চুল আছে,
1000 1 লাখ বলেন বেহিসাব। একটা বকরির পিঠের মধ্যে যদি এতগুলা পশম থাকে 10টার মধ্যে কতগুলা? এক বাড়িতে যদি 100 থাকে পুরা এলাকার মধ্যে কতগুলা? ঠিক কিনা বলেন না? একটা মার্কেটে যাইবেন, গাউসিয়া মার্কেটে যাইবেন, ওই মার্কেটে গিয়ে দুইকা দেখবেন শুধু কাপড় আর কাপড়, ডাউল পাওয়া যায় না, খৈল বুসি পাওয়া যায় না, শুধু কাপড় আর কাপড়। আবার বাংলা বাজার যখন যাবেন দেখবেন শুধু বই আর বই, কিতাব আর কিতাব, ওই জায়গার মধ্যে আবার কাপড় চোপড় পাওয়া যায় না। আমার রাসূল ডাক দিয়ে বলে, হে আয়েশা, বনু কালবে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে ছাগল লালন পালন করে, অন্য পেশা কেউ নাই। এই এলাকার যত মানুষ যতগুলা ছাগল পালে, প্রত্যেকটা বকরির পিঠে যতগুলা পশম, পুরা এলাকায় যতগুলা বকরি আছে, বকরিগুলার পিঠের মধ্যে যতগুলা পশম, সবে বরাতে যে বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এত পরিমাণ লোককে ক্ষমা করা হয়। তার মানে সবে বরাতের হাদিস আছে না নাই? হাঁটু জোরে বলেন না, আছে না নাই? দ্বিতীয় নম্বর হাদিস বলছি, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আর 1 বছরের ঘটনা। আমি আর বিশ্বনবী শুয়ে রইলাম, হঠাৎ করে আমি হাত দিয়া দেখি চোখ বন্ধ করে রসুল নাই। হাই রে, রসুল কোথায় গেছে? আমি খাটের পাশে নজর করে দেখি রসুল আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আছে। আমি দেখলাম যে হায় হায়, 10 মিনিট যায় সেজদার থেকে মাথা উঠায় না, 20 মিনিট যায় মাথা উঠায় না, লম্বা সময় ধরে হাত সেজদা থেকে মাথা উঠায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি ধারণা করেছি রসুল মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমি নবীজির বৃদ্ধাঙ্গুলিটি ধরে একটু এমন নাড়া দিলাম, এমনই তো ভাবে রসুল নড়াচড়া দিয়ে বসছে, নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পরে ডাক দেয়া বলে, হ্যাঁ আয়েশা, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রসুল তোমার প্রতি অবিচার করেছে? না রে আয়েশা, না। তুমি কি জানোনি আজকে কোন রজনী? আজকে হইল লাইলাতুন নিসফ মিন শাবান, এটা হইল সবে বরাতের রাত্রি। সুতরাং এই রাত্রিতে লম্বা লম্বায় রুকু করতে হবে, লম্বা লম্বা সেজদা করতে হবে, লম্বা লম্বা কিয়াম করতে হবে। ঠিক কিনা বলেন না? এই জন্য নামাজও পড়তে হবে, জিকির আজকারও করতে হবে। করার দরকার আছে না নাই? কারা কারা করবো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, যারা হাত উঠাইলো প্রত্যেককে আজকে তোমার কুদরতে পায়ে লম্বা সময় সেজদা দেওয়ার তৌফিক দাও, আমিন। এইগুলো 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস শুনাইয়া দেই। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, সবে বরাতে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, তবে 2 জন ব্যক্তিকে ক্ষমা করে না। বুঝে থাকলে বলেন, কয়জন ব্যক্তিকে ক্ষমা করে না? এই সবে বরাতে এতক্ষণ যা বললাম এর মধ্যে 2 জন বাদ। বলেন কয়জন বাদ? এর মধ্যে 2 জন বাদ পড়ে যাবে। এই সম্পর্কে হাদিস শরীফ বুঝলে পাওয়া যায়। এমনইভাবে সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, আন মালিক ইবনে ইয়াখামারিন আন মুআজ ইবনে জাবালিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى خلقه الى ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن। নবীজি বলেন, সকলকে ক্ষমা করে দেওয়া হয়, 2 জন ব্যক্তিকে ক্ষমা করে না। 1 নম্বরে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে ক্ষমা করা হয় না। 2 নম্বরে যারা হিংসুক তাদেরকে ক্ষমা করা হয় না। জবান খোলে নাউজুবিল্লাহ। যারা আল্লাহর সাথে শরিক করে, এই শিরিকের ব্যাপারে আমি বহুত বয়ান করেছি। মাজারে গিয়া এমন মাজারের মাটি পেটের মধ্যে ডলে, টেকে না যেন কখন মাজারের মধ্যে গিয়ে আল্লাহ আমার সন্তান হয় না, একটা সন্তান দাও, শিরিক করলো। মাজারের মধ্যে গিয়া এমন এমন কাজ করে যেগুলো আল্লাহর সিফাত, মাজারওয়ালার সিফাত না। যারা এগুলোর সাথে মিলায় এদেরকে মুশরিক বলে। এদেরকে কি বলে বলেন না? বুঝে থাকলে বলেন। আমার আপনাকে কিয়ামতের মাঠে
ক্ষমা করার মালিক একমাত্র কে? না এত সন্দেহ আছে? এই বেদাহাতীদের একজন লিডারের নাম হইল আলাউদ্দিন জিহাদি। আমি আপনাদেরকে বাস্তব নমুনাগুলো তুলে ধরি যাতে করে আপনাদের ঈমান কেউ নষ্ট না করতে পারে, ঠিক কিনা বলেন? এই লোকটা দেখবেন বেদাহাতীদের উনি একজন লিডার। তো উনি বলতেছে আমাকে বিভিন্ন সময় ওলামায়ে কেরাম জিজ্ঞেস করে, জিহাদি সাহেব আপনি এত মাজারে মাজারে ঘুরেন কেন? এই ভিডিও আমার কাছে এখনো আছে। উনি যে বলছে, জিজ্ঞেস করছে আলাউদ্দিন জিহাদি সাহেব আপনি এমন মাজারে মাজারে ঘুরেন কেন? আমি উত্তর দিলাম আমার তো কোনো আমল টামল নাই, এই মাজারওয়ালাদের কদমে কদমে যাই, কিয়ামতের মাঠে আমাকে বাঁচাইবে। একটু জোরে কর না। এই যে বেদাহাতীদেরকে আমরা এতটা ঘৃণা করি কেন? এটা তো একদম আদনা মুসল্লিও জানে কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র বাঁচানেওয়ালা আমার রব আল্লাহ, ঠিক কিনা বলেন না? অথচ উনি এত বড় স্কলার, ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি মাজারে মাজারে ঘুরেন কেন? উনি উত্তর দিয়েছে কিয়ামতের মাঠে মাজারওয়ালারা বাঁচাইব। এই হয়েছে আমাদের দেশের সবচেয়ে বড় স্কলারের অবস্থা। ভাইরা আমার, এটাই মুসনাদে সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবাল ডাক দিয়া কয়, আমি নবীজিকে বলতে শুনেছি শবে বরাতে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, দ্বিতীয় নম্বর হলো যারা হিংসা করে। জোরে কোন যারা কি করে? এই সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে মুসনাদে বাজ্জার একটি কিতাবের মধ্যে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলের সঙ্গে একে বৈঠকের মধ্যে বসা, হঠাৎ করে নবীজি বলতেছে, হে সাহাবায়ে কেরামেরা এখন একটা লোক আমাদের মজলিসে আসবে, উনি জান্নাতি। এটা জোরে কর না। এখন আমাদের মজলিসে একজন লোক আসবে, উনি কি? জান্নাতি। এখন কোন লোকটা জান্নাতি? সাহাবায়ে কেরাম বলতেছেন লক্ষ্য করে দেখি এক লোক ঢুকছে, বাম হাতে জুতাটা সেভ করে রাইখা রসুলের মজলিসে বয়ে পড়ছে। আমাদের জানার বাকি ছিল না এই লোকটা জান্নাতি। সেম পরের দিন আবার একই টাইমে নবীজি বলতেছে সাহাবীরা এখন একজন সাহাবী ঢুকবে, উনি জান্নাতি। সাহাবায়ে কেরাম আবার তাকায় রইল কোন লোকটা ঢুকে দেখি তো। সেম ঘটনা, বাম হাতে জুতা লইয়া জুতা রাইখ এমন এক জায়গার মধ্যে রাইখা রসুলের মজলিসে এমন এক ব্যক্তি ঢুকছে, গতকালকের যেই লোক আজকে একই লোক। তৃতীয় নম্বর দিন আবার রসুল বলতেছে সাহাবীরা শুনো এখন একজন লোক ঢুকবে, উনি জান্নাতি। সুবহানাল্লাহ বল। ওই সাহাবীরা বলতেছে আমরা নজর করে দেখি গত 2 দিন যেই লোক ঢুকছে আজকে একই লোক ঢুকছে। এর মধ্যে একজন সাহাবীর নাম হইল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী বলতেছে 3 দিন রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দিল। লোকটার বিশেষ কোনো মনে হয় আমল আছে, দেখতে হবে এই লোকটার বিশেষ আমলটা কি, যার কারণে নবীজি 3 দিন বলছে এই লোকটা জান্নাতি। কি করা যায়? কয় ওনার আমল দেখতে হইলে তো আর জিগাইলে হইব না, প্র্যাকটিক্যালে দেখতে হবে। বাস্তবে ওনার সাথে একটা রাত্র যদি আমি থাকি তাহলে বুঝতে পারবো উনি রাত্রেবেলা কি করে, ঠিক কিনা জোরে কান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন আমি ওই জান্নাতি লোকটাকে বললাম আল্লাহর বান্দারে আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান হইতে চাই। ওই জান্নাতি লোকটা বলে হ্যাঁ তুমি আমার বাড়িতে 3 দিন মেহমান হতে পারো, কোনো অসুবিধা নাই। ওই জান্নাতি লোকটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে সঙ্গে করে লইয়া গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে রাত্রে বেলায় ওনার সঙ্গে ঘুমাইলাম, চক্ষুটা বন্ধ ঠিক ওই কান সজাগ রাখছি, কখন উনি কি করে আমি লক্ষ্য করে দেখলাম। সন্ধ্যা রাত্র যখন হয়ে গেল, এশারের নামাজ পড়ার পরে খাবার দাবার খাইয়া উনি আর দেরি করলো না, শুয়ে পড়লো। আমি অপেক্ষায় আছি, মনে হয় 1 ঘন্টা ঘুমাইবে, এরপরও মনে হয় তাহাজ্জুদে দাঁড়ায়া যাইবে, না খবর নাই। তাহাজ্জুদের সময় জায়গা না খবর নাই। মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন হে বেড়ার হুঁশ হইছে,
এখন উঠছে, একটা সেকেন্ডও আর দেরি করলো না, দৌড়ে উঠলো, ওযু করলো, ওযু সেরে জামাতে ফজর নামাজটা আদায় করলো। তবে তার একটা আমল দেখেছি, রাত্রেবেলায় যখন কাইত হয় তখন আল্লাহরে ডাকে, আবার বাম কাইত হয় আল্লাহরে ডাকে, যখন শরীরটা নাড়ায় তখন আল্লাহ পাকের জিকির করে। এই ছাড়া কোনো আমল দেখি না। এই আমলটা সামান্য আমল, ঠিক না জোরে কাল? কারণ এটা করতেই পারে, এটা যেই কেউ লোক বলতে পারে ঠোঁট লড়াইতে আর কি কষ্ট। আমি ধারণা করলাম আজকে মনে হয় এমনিই গেছে, আগামীকাল মনে হয় বেশি করবে। পরের দিন ঘুমাইলাম, সেম প্রথম দিনের ঘটনা। তৃতীয় নম্বরের দিন ঘুমাইলাম, সেম আগের 2 দিনের মতো ঘটনা। কোনো নামাজ কালাম পড়লো না। ফজর নামাজ জামাতে পড়ার পরে আমি ডাক দিয়া বললাম, আল্লাহর বান্দারে আমি চলে যাই, তোমার সঙ্গে আমি থাকতে চাই না। তবে শোনো, আমি রসুলকে বলতে শুনেছি, 3 দিন বলতে শুনেছি তুমি নাকি জান্নাতি। আমি তোমার কাছে জানবার চাই তোমার এমন কোন আমলটা আছে যে আমল কানুরে রসুল দুনিয়া থাকতেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মুসলমান ভাইয়েরা, ওই জান্নাতি লোকটা ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমার কাছে যা দেখেছো তাই, অতিরিক্ত কোনো আমল করি না। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস চলে যাইতেছে। কয়েক কদম যাওয়ার পরে এই জান্নাতি লোকটা আবার তাকে ডাক দিল, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমার একটা আমল আছে। সেই আমলটা হলো কোনো পার্শ্ববর্তী বলার যখন দেখি কোনো টাকা পয়সার মালিক হয়ে গেছে, যখন দেখি কোনো ধরনের সফলতা অর্জন করেছে, মানুষের একটা অভ্যাস হলো পার্শ্ববর্তী বলা যখন একটু উন্নতি হয়ে যায় তখন মানুষেরা হিংসা করে। ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, আমি কোনো হিংসা করি না। আটো জোরে কান্না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমনই তো ডাক দিয়া বলে, রে অন্য কোন আমল না, এটা অত্যন্ত বড় আমল। এই হিংসা না করার কারণে আল্লাহ তোমাকে দুনিয়া থাকতেই জান্নাতের ডিগলার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, হিংসা না করলে উপকার আছে নাকি নাই? আল্লাহ আপনারে বাড়াইয়া দিবে, ঠিক না বলেন? হিংসা না করলে আল্লাহ আপনাকে কি দিবে বলেন না? বাড়াইয়া দিবে। এমন ভাবে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এটাই সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে। এই 2টা পাপ, বড় ধরনের পাপ, আমাদের জিসম থেকে, আমাদের দিমাগ থেকে সরানোর দরকার আছে নাকি নাই? 1 নম্বরে শিরিক করা যাবে না, 2 নম্বরে হিংসা করা যাবে না। আল্লাহ তৌফিক দান করেন, জোরে কোন আমিন।